পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবারও অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু করে ফুলবাড়িয়া পর্যন্ত এলাকা জুড়ে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে মিরপুর, গুলশান সহ রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানেও পরিচালিত হয় এই উচ্ছেদ অভিযান। অভিযানের সময় ফুটপাত ও রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়, পাশাপাশি জব্দ করা হয় বিভিন্ন মালামাল। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি খাবারের দোকানকে জরিমানাও করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে 2000 টাকা জরিমানা। উনি ওই যে বাহিরে, ওনার হোটেলের বাহিরে এই যে ফুটপাতে ওনার হাতের যে হাত ধোয়ার, খাবারের পরে যে হাত ধোয়ার যে বেসিংগুলো আছে, বেসিং হিসেবে ব্যবহার করে ফুটপাত হাত ধোয়ার জন্য আর কি, এই জন্য। অভিযানের আগেই অনেক দোকানিকে দোকানপাট সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এতে অধিকাংশ দোকানি আগেভাগেই নিজেদের দোকান সরিয়ে নেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, উচ্ছেদের পর যেন হকাররা আবারও ফুটপাত দখল করতে না পারে সেজন্য অব্যাহত থাকবে মনিটরিং ব্যবস্থা। গতকালকে যে অভিযানটি করেছে, আমি একটু আগেও বলেছি আপনাদেরকে যে এটা আজকে সকালে আমরা আবারও অভিযান করেছি। আরেকটা টিম ওখানে কাজ করছে যাতে এটা বসতে না পারে। অলরেডি কাজ করে এটার ছবি এবং ভিডিও আমরা সদর দপ্তরে প্রেরণ করেছি। গতকালকের অভিযানের কথা বলছি। আর আজকে যেটা করলাম বা করছি সেটা আমরা আবারও আগামীকালকে এসে আবারও এটার কন্টিনিউশন রাখবো। এটা আমরা অব্যাহত রাখছি, কিন্তু আজকে ম্যাজিস্ট্রেট সহ আমরা ভালো করে রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অভিযান 1 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ পর্যন্ত রেগুলারভাবে চলবে। আমরা গতকাল মহাখালীতে মগবাজারে করেছি, আজকে আমরা ঢাকা মেডিকেলের সামনে থেকে শুরু করে এই পর্যন্ত আসছি আর কি, আপনার গোলাপশাহ মাজার পর্যন্ত। আমরা সকাল থেকে অভিযান করতে গিয়ে আমি লিখিতভাবে অর্থাৎ 7টা মামলা দিয়েছি। যারা দোকান এক্সটেনশন করে সামনের উপর রেখেছিল তাদের কাছ থেকে 22,000 টাকা আমরা আদায় করেছি। আর আমাদের যারা রং পার্কিং করেছে ওনাদেরকে আমরা ভিডিও মামলা দিয়েছি 40টার মতো, এবং লিখিতভাবে অর্থাৎ যাদের কাগজপাতিতে রং আছে এরকম আমরা 10টা মামলা দিয়েছি। টোটাল ট্রাফিক থেকে 50টা মামলা এই পর্যন্ত আমরা দিয়েছি। তিনি আরও জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদের পাশাপাশি এবার জোর দেওয়া হচ্ছে নিয়মিত নজরদারিতেও। মুজাহিদুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা। আপনারা এখানে উপস্থিত থাকলে তারা নিয়ে যান।